আমাদের এখানে যে রাস্তাঘাট দখল করে যে হকার আছে, এটা একদিনের নয়, বহুদিন ধরে চলে আসছে। প্রথমে স্বীকৃতি দিতে হবে যে এটা বৈধ নয়, কিন্তু একই সাথে আমাদের মনে রাখতে হবে যে এই হকার হিসেবে রাস্তায় দাঁড়িয়ে যারা ব্যবসা করছেন তারা ক্ষুদ্র উদ্যোক্তা, একেবারে খেটে খাওয়া সাধারণ মানুষ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সুতরাং একেবারে সবাইকে উঠিয়ে দেওয়া এই মুহূর্তে সমাধান নয়, যদি না তাদের পুনর্বাসনের কোনো উদ্যোগ আমরা গ্রহণ না করি। সুতরাং আমরা আগে সরজমিনে দেখব, যারা ব্যবসা করছেন ফুটপাতে তাদের সাথে কথা বলবো, প্রশাসনের সাথে কথা বলবো, তাদের একটি যৌক্তিক পুনর্বাসনের ব্যবস্থা করে আমরা রাস্তাঘাট উদ্ধারের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। এটি একদিনে এই অবস্থা আসেনি, একদিনের সমাধান হবে না, কিন্তু এই সকল অবৈধ অন্যায় কাজ আমরা বন্ধ করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে, আমি সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই সম্মানিত সংসদ সদস্য হাসনাত সাহেবকে, উনি হিসাব দিয়েছেন। আমরা অনেক বিতরণ করেছি, কিন্তু সেটা একান্ত আমাদের ব্যক্তিগত এবং তহবিল থেকে। ঈদ উপলক্ষে, রমজান উপলক্ষে এখন পর্যন্ত কোনো সরকারি বরাদ্দ আমাদের হাতে আসেনি, কিন্তু আমরা এই জন্য থেমে নেই। আমরা আমাদের ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব, দলীয়ভাবে যতটুকু সম্ভব আমাদের জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমাদের ওয়াদা, প্রত্যেক 6 মাস পর আমরা সুনির্দিষ্ট হিসাব দিব সরকারি বরাদ্দ কত আসলো এবং কোথায় ব্যয় হলো, এবং জনগণকে আমরা এই ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা একটি নিদর্শন স্থাপন করবো ইনশাআল্লাহ জবাবদিহিতার। আশা করি এই আমরা যে উদাহরণ সৃষ্টি করবো এটা সারা বাংলাদেশে অনুসরিত হবে ইনশাআল্লাহ। আমি এখন পর্যন্ত সরকারি একটি পয়সা বরাদ্দ পাইনি। ঈদের মাত্র 7-8 দিন আছে, এখন পর্যন্ত কোনো সরকারি বরাদ্দ আমাদের হাতে আসেনি।